মর্নিং স্টুডেন্টস। আগামীকাল মানে 26শে মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট পাবলিশ হতে পারে। এখনো হতে পারে বলছি কারণ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেইখানে কিন্তু এক্স্যাক্ট সেই কোনো অ্যানাউন্সমেন্ট নেই। অন্যান্য আনঅফিসিয়াল যে সোর্স সেখান থেকে এই খবরটাই আসছে যে 26শে মে রেজাল্ট পাবলিশ হতে পারে। তো যদি কাল নাও হয় খুব শিগগিরই হয়ে যাবে। তো তোমাদের মধ্যে যারা ভীষণ টেন্সড হয়ে বসে আছো যে কিরকম র্যাঙ্ক আসবে এবং মানে তখন আদৌ আমার পছন্দের কলেজে আমি পাবো কিনা। আর আমি জানি যে তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য টার্গেট নিচ্ছ, কারণ সরকারি কলেজে মেন যেটা মানে থাকে, মানে প্লাস পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ফিজ। যেটা বিটেক করার যে ফিজ, বিটেক বা বিই করার যে ফিজ, সেটা অনেক কম থাকে তুলনামূলকভাবে প্রাইভেট যে কলেজগুলোর থেকে। এবং তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে অ্যাপ্রক্স 1,70,000-এর কাছাকাছি স্টুডেন্ট এবছর এক্সাম দিয়েছিল। আর টোটাল যে ভ্যাকেন্ট সিট ইঞ্জিনিয়ারিং প্লাস ফার্মেসি সমস্ত যে কলেজগুলো মিলিয়ে, সরকারি বেসরকারি সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্ট সিট 35,000-এর কাছাকাছি। তার মধ্যে সরকারি যে কলেজগুলো আছে সেখানেও ইঞ্জিনিয়ারিং প্লাস ফার্মেসি মিলিয়ে টোটাল ভ্যাকেন্ট সিটের সংখ্যা 2,300-এর মধ্যে, মানে 2,500-এর মধ্যে অ্যাপ্রক্স সিটগুলো তোমরা এই মানে একদম এক্স্যাক্ট সিটগুলো তোমরা যখন কাউন্সেলিং স্টার্ট হবে তখন জানতে পারবে। নিশ্চয়ই জানো যে এই যে র্যাঙ্ক তোমরা পাবে, র্যাঙ্ক কার্ড পাবে কালকে যদি রেজাল্ট বের হয়, তোমরা WBJEB যে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি অবশ্যই সেগুলো লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেইখানে গিয়ে তোমরা তোমাদের যে রোল নাম্বার, ক্রেডেন্সিয়াল, মোবাইল নাম্বার এইসবগুলো দিয়ে তোমরা কিন্তু এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। মানে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট অনলি সেখানেই কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ডটা পাবে, ডাউনলোড অন্য কোনো সোর্স থেকে পাবে না, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবে। এবং সেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে বোর্ড, সেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেইখানে ক্লিক করেই তোমরা তোমাদের ক্রেডেন্সিয়াল পুট করে তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড পাবে। তো মনে রাখবে এই যে র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্কের ভিত্তিতে কিছুদিনের মধ্যেই কাউন্সেলিং স্টার্ট হবে, কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে, যার মাধ্যমে তোমরা চয়েস করতে পারবে যে তোমাদের পছন্দের কলেজ এবং পছন্দের বিষয়। কারণ বিটেক হোক বা ফার্মেসি হোক, যেখানেই হোক তার বিভিন্ন শাখা আছে, সেই শাখার মধ্যে যে কোনো পছন্দের শাখা তোমরা বাঁচতে পারে পছন্দের কলেজে। এবং আমি এই ভিডিওতে মেনলি আমি এই ভিডিওতে ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। সো অনলি বিটেক স্টুডেন্টদের ব্যাপারটাই আমি কিন্তু এখানে বলবো। তো যাই হোক, তো তোমরা সেই যে কাউন্সেলিং প্রসেস যখন স্টার্ট হবে, অবশ্যই প্রথম থেকেই বুদ্ধি করে কাউন্সেলিংটা করবে, কারণ কাউন্সেলিং করার সময়তেও কিছু স্ট্র্যাটেজি আছে যেটা অ্যাপ্লাই করলে কিন্তু অনেক সময় মানে তোমার পছন্দের কলেজে তুমি পেলেও পেতে পারো, যদি র্যাঙ্ক তোমার প্রথম দিকে থাকে তবে। কারণ মোটামুটি আমি তোমাদের বলি, গত বছর যাদবপুর ইউনিভার্সিটিতে বিটেক করার একটা সবচেয়ে বেশি মানে মনে ইচ্ছা থাকে সমস্ত স্টুডেন্টদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টরা আছে বা অনেক ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টরা, তাদেরও টার্গেট থাকে যে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং তার মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে ফি স্ট্রাকচারও কম থাকে, প্লাস ওখান থেকে সবার ধারণা যে প্লেসমেন্টটা ভালো হয়। যাই হোক, এই সমস্ত ব্যাপারের জন্য তাদের টার্গেট ওটাই থাকে। গত বছর কিন্তু এই যে কাট অফ, সেই কাট অফ কিন্তু মোটামুটি 2,500 অব্দি গেছিল, মানে 2,500 অব্দি র্যাঙ্ক ম্যাক্সিমাম উঠেছিল, তার মধ্যেই কিন্তু সিট ফিল আপ হয়ে গেছিলো। আর বিটেক সিএসির যে ডিম্যান্ডটা সবচেয়ে বেশি থাকে, সেই বিটেক সিএসিতে মোটামুটি 250-র মধ্যে কিন্তু ফিল আপ হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো র্যাঙ্ক কতটা কিরকম পেতে হবে, মানে পেলে তবে তোমরা এই সমস্ত কলেজে চান্স পেতে পারো। এইবার আমার কথাটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা পাবে না, যাদের ধরো র্যাঙ্ক মানে প্রথম দিকে নেই, পেছনের দিকে হবে, তো তাদের মধ্যে আবার দুরকম স্টুডেন্ট আছে। তাদের মধ্যে এক ধরনের স্টুডেন্ট অলরেডি ধরেই নিয়েছে যে যদি পাই র্যাঙ্ক ভালো, যদি সরকারিতে পাই ভালো, না হলে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো কলেজে পড়াশোনা করব। আবার অনেকে এই ভেবে বসে আছে যে ঠিক আছে, যদি সরকারিতে পাই ভালো, না হলে অন্য কোনো প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেইগুলোতে টার্গেট নেবো। আমি বলবো, যদি তোমাদের বিটেক করাটাই মেন ইচ্ছা থাকে, তোমাদের যদি স্বপ্ন থাকে যে বিটেক করবো, সেটাই যদি তোমার মেন ফোকাস থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেখানে চান্স যদি না পাও, অবশ্যই ভালো কোনো প্রাইভেট কলেজ, যে সমস্ত কলেজে ভালোভাবে এই কোর্সটা করানো হয় এবং অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই কোর্সগুলো যেহেতু
খুব প্রাইভেট কলেজে মানে এই কলেজগুলো করতে গেলে, ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেলে তার যে পরিকাঠামো সেটার পেছনে প্রচুর টাকা খরচ হয়, যেটা কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোনো সরকারি অনুদান পায় না। সেইটা তারা কিন্তু এই স্টুডেন্টদের থেকে এই ফি স্ট্রাকচারের বা ফিজের মাধ্যমেই কিন্তু নেয়। সেই কারণে এইগুলোর যে কোর্স ফি সেটা কিন্তু প্রাইভেট কলেজে অনেকটা বেশি হয়। তো এটা খুবই মানে নর্মাল একটা ব্যাপার যে বেশি কেন প্রাইভেট কলেজে, এরকম অনেকের ধারণা থাকে। হ্যাঁ, তো যাই হোক, এই যে বেশি ফিজটা তার মধ্যেও আবার কিন্তু অতি বেশি আছে, আবার একটা মডারেট আছে। তো সেই আমি তোমাদের বলবো যে খুব বেশি যে মানে কলেজে ঢুকলেই ভালো চাকরি পাবো বা ভালো জায়গায় প্লেসমেন্ট পাবো এই ধারণা রেখে আহ, অতিরিক্ত ফিস দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন নিতে যেও না। যেখানে অ্যাডমিশন নিলে তোমার অ্যাফোর্ডেবল, মানে তোমার যে ফিসটা তোমরা দেবে 4 বছর ধরে, সেই ফিসটা অ্যাফোর্ডেবল যদি মনে হয় যে হ্যাঁ সেটা বেয়ার করতে পারবে, বা যদি লোন নিতে হয় সেই এডুকেশন লোনটা যদি তোমাদের ফ্যামিলি বেয়ার করতে পারে, খুব বেশি বার্ডেন না হয়, তবেই কিন্তু সেই কোর্স ফিটা বেয়ার করো। খুব বেশি মানে এমন ভেবো না যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছি মানেই সেখানে যতই অ্যাবসার্ড একটা ফিস নিই এবং সেটা নিলে আমার ফ্যামিলিতে বিশাল বার্ডেন হবে, তাও সেখানে যদি একবার আমি ওই ফিসটা দিয়ে আমি অ্যাডমিশন পেয়ে যাই এই কলেজে, তাহলে আমার একদম বিশাল জায়গায় চাকরি হয়ে যাবে, হেভি স্যালারি পাবো এবং আলটিমেটলি সব মানে চুকিয়ে দিতে পারবো। এরকম ধারণা কিন্তু রেখো না, কারণ কলেজের ওপর কিন্তু খুব কমই ডিপেন্ড করে যে আলটিমেটলি তুমি ভালো জায়গায় চাকরি পাবে কি পাবে না। কারণ পড়াশোনাটা তোমাকে করতে হবে, জীবনটা তোমার। সো পড়াশোনাটা যেহেতু তোমাকেই করতে হবে, সো কোন কলেজে পাচ্ছ সেটা কিন্তু খুব বিশাল কিছু আহ, মানে করে না। কারণ মোটামুটি প্রাইভেট যতগুলো কলেজ আছে সমস্ত কলেজে কিন্তু মোরাললেস ট্রাই করে ভালোভাবে পড়াশোনা যাতে করানো হয়, সেখানে ভালো ফ্যাকাল্টি মেম্বার নিয়েছে, ভালোভাবে যাতে পড়াশোনা করানো হয় সেটা কিন্তু সমস্ত কলেজ চেষ্টা করে এবং সেটাই তারা প্রদান করে। তার সাথে সাথে যেটা ট্রেনিং এবং প্লেসমেন্টের যে ব্যাপারটা, সেটার উপর কিন্তু মোটামুটি সমস্ত কলেজই 19-20 মানে পার্থক্য নিয়ে তারা সেই ব্যাপারে ফোকাস করে যে ভালো কোম্পানি নিয়ে এসে যাতে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করানো যায়, বা স্টুডেন্টদের যাতে ইনহ্যান্ড মানে ট্রেনিং এর এক্সপিরিয়েন্স হয়, তার জন্য একদম ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে ইন্ডাস্ট্রি লেভেল যে ট্রেনিংগুলো দেওয়ানো হয় সেইগুলো যাতে দেওয়া। তো সেটা কিন্তু মোটামুটি সমস্ত কলেজই সমানভাবে করে। তো ওই যেটা বললাম। তো আর একটা জিনিস দেখে নেবে, যেটা মেন জিনিস, সেইগুলো হচ্ছে যে কোনো কলেজে সে কাউন্সিলিং এর মাধ্যমেই অ্যাডমিশন নাও কি ডাইরেক্ট অ্যাডমিশন নাও ম্যানেজমেন্ট কোটায়, যে কোনো কলেজে যখন বিশেষ করে বিটেকের মতো মানে কোর্সে অ্যাডমিশন নেবে, সেখানে মেন যেটা দেখে নেবে যে সেই কলেজটি কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাপ্রুভড কিনা, এটা অবশ্যই মানে অ্যাফিলিয়েটেড কিনা, এটা অবশ্যই দেখে নেবে। এবং সেকেন্ড হচ্ছে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এই এআইসিটি দ্বারা সেই কলেজটি অ্যাপ্রুভ কিনা। এটা শুধু বিটেক নয়, বিটেক, পলিটেকনিক, এই টাইপের টেকনিক্যাল যে কোর্সগুলো সেইগুলো কিন্তু করতে গেলে এআইসিটির মানে অ্যাপ্রুভাল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই দুটো ব্যাপার দেখে নেবে। এই দুটো ব্যাপার দেখে নিলে তারপরে ন্যাগ অ্যাক্রেডিটেশন অমুক তমুক এইসবগুলো দেখতেও পারো, কারণ এখন থেকে ন্যাগ অ্যাক্রেডিটেশন ম্যান্ডেটরি হয়ে গেছে এরকম আমি শুনছিলাম। যাই হোক, তো সেটাও দেখে নেবে। কিন্তু বেসিক যে দুটো বললাম যে ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা সেটা কলেজটা অ্যাফিলিয়েটেড কিনা, আর এআইসিটি দ্বারা অ্যাপ্রুভ কিনা, এই দুটো জিনিস কিন্তু মাস্ট। এই দুটোর পরে তারপরে ওই যেগুলো বললাম যে কিরকম ফ্যাকাল্টি মেম্বার্স আছে, রেগুলার ট্রেনিং প্লেসমেন্টের অ্যাক্টিভিটিগুলো হয় কিনা, বা ল্যাব কিরকম আছে। ল্যাবরেটরিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিটেক কলেজে, কারণ সেখানে যেহেতু প্র্যাকটিক্যাল অনেক শেখার ব্যাপার আছে, তো সেই ল্যাবরেটরি কোয়ালিটি কেমন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লাস সেখানকার যে স্টাফ, তাদের বিহেভিয়ার মুক্ত, এগুলো অ্যাকচুয়ালি তুমি জানতে পারবে তাদের কলেজে ভিজিট করে বা বিভিন্ন রিভিউ দেখে। এবং রিভিউতে আবার অনেক সময় বাড়িয়ে চড়িয়ে বলে। যাই হোক, চেষ্টা করবে সেই যে কলেজ সম্বন্ধে জানতে চাইছো, হয় সেই কলেজে ভিজিট করে, আর সব কলেজে তো ভিজিট করা সম্ভব নয়, তো সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে খুঁজে বার করো। আমি বেশ কিছু ভালো ভালো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ওয়েবসাইটে দিয়ে দেবো, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও যে অন্যান্য যে যত কলেজ আছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেইগুলো বার করে সেই কলেজ সম্পর্কে ডিটেলে দেখে নেবে সেখানে ক্লিক করে। অন্য কোনো থার্ড পার্টি রিভিউ বা এইগুলো কিন্তু খুব বিশাল কিছু ম্যাটার করে না, কারণ মনে রাখবে এই রিভিউ কিন্তু অনেক সময়তেই বায়াসড হয়, অনেক সময়তেই কেনা যায়। ইভেন গুগলেও কিন্তু রিভিউ অনেক সময় বাড়িয়ে চড়িয়ে দেওয়া থাকে, মানে গুগল দেয় না, কোনো ইউজারকে দিয়ে পয়সা দিয়ে এগুলো করানো হয়। যাই হোক, এর পেছনে অনেক পলিটিক্স আছে। তো তোমাকে যেটা আমি বলছি ওটা হচ্ছে মেন যেটা ফোকাস রাখবে যে ফিজটা যেন, কোর্স ফিটা যেন তোমাদের ফ্যামিলির ক্ষেত্রে বার্ডেন না হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। এমন একটা কোর্স ফি বাঁচবে যে কোর্স ফিটা ওই যেটা বললাম যে অ্যাফোর্ডেবল, সেইখানে বেঁচে একটা
কলেজে অ্যাডমিশন এবং যেটা মেন জিনিস যে কোন বিষয়টা বাজবে। দেখো বিটেকে আমি যে কটা স্ট্রিম আছে প্রত্যেকটাই কিন্তু প্রযোজ্য, প্রত্যেকটাই কিন্তু ভবিষ্যতে জব পাওয়ার জন্য খুবই মানে জব ওরিয়েন্টেড বলতে পারো। কিন্তু তাও আমি বলবো যে কোনো পার্টিকুলার স্ট্রিমের মধ্যে আবার মানে স্ট্রিমের মধ্যে আবার স্পেশালাইজেশন এইটা না করে তুমি যদি ডাইরেক্ট সেই স্ট্রিমটা নাও তাহলে অনেক বেটার হবে। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, বিটেক ইন সিএসি এটা এতদিন ছিল, কিন্তু এখন থেকে দেখছি যে বিটেক ইন সিএসি আবার তার মধ্যে আবার স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড এমএল অথবা রোবোটিক্স অথবা ডেটা অ্যানালিটিক্স বা বিগ ডেটা বা ক্লাউড কম্পিউটিং বা সাইবার সিকিউরিটি, এগুলো সব স্পেশালাইজেশন এরকম করে কোর্সের নাম। আমি বলবো ওই সব গল্পে না গিয়ে চেষ্টা করবে ডাইরেক্ট বিটেক ইন সিএসি যে কোর্স আছে সেইখানে অ্যাডমিশন নেওয়ার। এরকম প্রতিটা শাখার ক্ষেত্রেই আমি বলবো, কারণ বিটেকের এমনিতেই অনেকগুলো শাখা আছে এবং সেই প্রত্যেকটা শাখায় কিন্তু তুমি যে বিষয়ে স্পেশালাইজেশন করো সেই বিষয়টাও শেখানো হবে, আবার অন্যান্য বিষয়গুলো নিয়েও কিন্তু কমপ্লিটলি 4 বছর ধরে শেখানো হবে। তো আমি বলবো এখন ওই যেহেতু ভবিষ্যতে এআই টেকনোলজি বা অন্যান্য আরও যে অটোমেশনের যে রেভলিউশন আসছে তার ফলে তোমাকে কোনো একটা পার্টিকুলার বিষয়ে সব কিছু জেনে নিলাম আর বাকিগুলো কিছুই জানলাম না বা একদম হালকা হালকা জানলাম, এরকম করে লাভ নেই। তোমাকে কিন্তু অনেকগুলো বিষয়তে যে বিষয়টায় দেখো তুমি পৃথিবীর সমস্ত জ্ঞান পেতে পারো না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি অ্যাটলিস্ট যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছ সেই ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট যতগুলো স্কিল সেট আছে, যত রকম নলেজ হতে পারে, সমস্ত নলেজ সম্পর্কেই তোমাকে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। মাস্টার না হতে পারো কিন্তু যথেষ্ট ভালো একটা নলেজ বা দখল থাকতে হবে, এবং যত বেশি স্কিল সেট থাকবে এবং যত ভ্যারাইটি বিষয় জানবে তত কিন্তু ভবিষ্যতে যে জব মার্কেট সেইখানে তুমি সাস্টেন করতে পারবে। সেই জন্য আমি বলছি পার্টিকুলার কোনো স্পেশালাইজেশনে না গিয়ে তোমার পছন্দের যে স্ট্রিম সেইগুলো বাঁচবে। আর যে কটা স্ট্রিম আমি বলবো এক্ষুনি, সেই কটা স্ট্রিম কিন্তু ভবিষ্যতে ভীষণভাবে জব ওরিয়েন্টেড। বিটেক ইন সিএসি অবশ্যই, তারপর বিটেক ইন ইসি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর বিটেক ইন ট্রিপলই বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমই, এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এই প্রত্যেকটাই কিন্তু মনে রাখবে ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং ভবিষ্যতে যে যাই বলুক, যে যতই নেগেটিভ কথা বলুক, যে কোনো মানব সভ্যতাকে মানে সাস্টেন করতে গেলে, মানে ফ্লারিশ করা দূরে থাক, সাস্টেন করতে গেলেও এই সমস্ত মানে বিষয় পারদর্শী ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতে প্রচুর দরকার হবে। সো যদি মানে এই কাউন্সেলিংয়ের সিস্টেমের ব্যাপারে বা কীভাবে রেজাল্ট পেতে পারো এই সমস্ত ব্যাপারে বা কলেজ চয়েসের ব্যাপারে আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করে দেবো, বা কোন কলেজে অ্যাডমিশন নিলে বেটার হবে যদি ভালো পছন্দের সরকারি কলেজে না পাও, সেটাও যদি তুমি জানতে চাও অবশ্যই আমি বলে দেবো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি আমার পছন্দের মতো যে সমস্ত কলেজগুলো আছে, প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে, আমারও আছে, তাই আমার পছন্দের মতো যে কটা কলেজকে আমি বিশ্বাস করি, যে কটা কলেজে আমি জানি যে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা যায়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিলাম, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও যদি আমার থেকে পরামর্শ চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, অথবা আমাকে ডাইরেক্ট কল করতে পারো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।